আছে সব যেন খাওয়ার জন্য হা করে আছে, ঠিক কিনা কর? কিসে খায়? পেটে আমরা যা খাবার খাই, লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার, এইগুলো হচ্ছে হজম করে। আপনার এই হজম করার জন্য, খাবার খাওয়ার জন্য সব এরকম অপেক্ষা আছে পেটের অংশগুলা। এই সময় বান্দা যদি এই বিবাসিত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় যদি দোয়া করে, আল্লাহর রাসূল বলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা বিশেষ করে ইফতার আপনার মসজিদে আছে না নাই? ইফতার আছে না? ইফতার দিলে কি সব আছে না? আল্লাহ রাসূল বলে যে ইফতার করাবে সে যাদেরকে করালো, আপনার ওই ব্যক্তির কারণে, ওই ইফতার করার কারণে, ওই ব্যক্তির রোজা রাখার কারণে যত সওয়াব হবে, যে ইফতার করাবে তার আমল নামায় তত সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারে করাইলো তার ওই রোজা থেকে, অনেকে আছে আবার চিন্তা করে মসজিদে যাই ইফতার করলে তো আমার রোজার সওয়াব চলে যাবে, ঠিক কিনা কর? আছে না নাই? অনেকের জন্য বাড়িতে বসে থাকে না, জামাতবদ্ধ হয়ে ইফতার করবেন, জামাতবদ্ধ হয়ে রোজার জন্য দোয়া করবেন, রোজা রেখে ইফতার সামনে নিয়ে, দরকার আছে না নাই? অনেকে এই চিন্তায় কিন্তু আছে, বাড়িতে বসে ইফতার করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যারা ইফতার করানো হলো তার রোজার সওয়াবে কোনো অংশ কম হবে না, স্পেশালি তার রোজার সম্পূর্ণ সব যে ইফতার করাবে তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ইফতার করাবেন, ঠিক কিনা কর? কিন্তু নিজে রোজা না রেখে ইফতার করাইলে কাম হবে নাকি? আছে না নাই? হ্যাঁ, নিজে রোজা রাখেন আবার সুদও খায়, আছে না নাই? হালাল রিজিক দ্বারা ইফতার করাবেন, হালাল রিজিক দ্বারা ইফতার করাবেন, তাইলে কেবল সওয়াব পাবেন। আর হালাল রিজিক দ্বারা ইফতার না যদি করাইতে পারেন তাহলে বলবেন আমার হালাল রিজিক নাই, আপনি অ্যাবসেন্ট হয়ে যান, ঠিক কিনা কর? বলে দেবেন যে আমি পারবো না। এজন্য হালাল উপার্জন দ্বারা, হালাল রিজিক দ্বারা ইফতার করানোর ব্যবস্থা করবেন। আর ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, টাইম নাই।